आईएनटीटीयूसी के नवनिर्वाचित तृणमूल अध्यक्ष तपन रॉय का किया गया स्वागत। बड़ा सवाल, क्या राजेश लकड़ा के जाने से पार्टी को होगा नुकसान? पूर्व तृणमूल श्रमिक संघ के अध्यक्ष राजेश लकड़ा को हटाने के बाद जलपाईगुड़ी जिले के निर्वाचित तृणमूल अध्यक्ष तपन रॉय को पार्टी समर्थकों ने स्वागत किया। स्वागत समारोह में डाबग्राम फुलबाड़ी तृणमूल ब्लॉक अध्यक्ष सुकांतु गद्दी समेत बड़ी संख्या में समर्थक मौजूद थे। पूर्व जिला तृणमूल कर्मचारी संघ अध्यक्ष राजेश लकड़ा ने आईएनटीटीयूसी के अध्यक्ष पद से हटाने के बाद पार्टी छोड़ दी है। लोकसभा चुनाव से पहले सोमवार को तृणमूल कांग्रेस जिला ट्रेड यूनियन अध्यक्षों की सूची जारी की गई थी। राजेश लकड़ा को जिला तृणमूल ट्रेडर यूनियन अध्यक्ष पद से हटा दिया गया है। जलपाईगुड़ी जिले के रायगंज के तपन रॉय को नया अध्यक्ष बनाया गया है। सोमवार को तपन रॉय को अध्यक्ष बनाए जाने से कई तृणमूल कार्यकर्ता उत्साहित थे। रात में उनका स्वागत के लिए फुलबाड़ी तृणमूल ब्लॉक अध्यक्ष सुकांतु गद्दी उनके घर पर पहुंचे। स्वागत के बाद सुकांतु गद्दी ने कहा कि तपन रॉय लंबे समय से मजदूर संघ के लिए संरक्षण कर रहे थे, जिसके आधार पर आज उन्हें जिला अध्यक्ष नियुक्त किया गया है। टीम ने उन्हें उचित समय दिया है। इसी बीच पद गंवाने के बाद राजेश लकड़ा ने गुस्से में पार्टी छोड़ देने का ऐलान कर दिया था। राजेश लकड़ा ने सोमवार को प्रेस कॉन्फ्रेंस कर पार्टी से इस्तीफा के लिए ऐलान किया। हालांकि नए अध्यक्ष तपन रॉय ने राजेश के जाने पर टिप्पणी करने से इनकार कर दिया था। हालांकि आगामी लोकसभा चुनाव से पहले बड़ी नेता के पार्टी छोड़ देने से सवाल यह है कि तृणमूल को कोई नुकसान होगा। प्रथम दलनेत्री ममता बंदोपाध्याय এবং আমাদের যে যুব আইকন তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সকলের নেতা। এদেরকে অভিনন্দন শুভেচ্ছা বলবার তো আমার ক্ষমতা নেই, কিন্তু তথাপি এদের আশীর্বাদ নিয়ে আমি আজ যে পদে আসলাম তার জন্য প্রথমে আমার যে গুরুদেব কল্যাণ হোর, আমি কল্যাণ হোরের প্রতি দায়বদ্ধ, ওনাকে স্মরণ করে আমাদের নেতা খগেশ্বর রায় এমএলএ, চেয়ারম্যান জলপাইগুড়ি এবং মহাদি জলপাইগুড়ি জেলা সভানেত্রী এবং মরহুম নেতা আব্দুল সত্তার থেকে শুরু করে জলপাইগুড়ি জেলার ইতিপূর্বে যারা প্রেসিডেন্ট বা বর্তমান যারা আমাদের দলের সাথে যুক্ত বা ইতিপূর্বে যারা অনেক বড় বড় পদ নিয়েছিলেন তাদের সকলের আশীর্বাদ এবং আমার সাথে যারা দলের কর্মী নেতা ফুলবাড়ি ডাবগ্রাম থেকে আসছে, রাজগঞ্জেরও আছে, সকলের যে মানে আশীর্বাদ নিয়ে আমি কাজ করতে চাই। কারণ দল আমার উপর একটা আস্থা রাখছে যে দীর্ঘ 98 সাল থেকে আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি এবং 93 সালে 21শে জুলাই নো আইডেন্টি নো ভোট সেই আন্দোলনে আমি নেত্রীর সাথে ছিলাম। স্বাভাবিকভাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বুঝতামও না। তো দলের প্রতি আনুগত্য রেখে আমি শ্রমিক সংগঠনের কাজ প্রথম থেকেই করে আসছি। তো স্বাভাবিকভাবে দল আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছে এবং এই দায়িত্ব যে দেওয়া হলো আমি আশা করব সকল স্তরের কর্মী নেতাদের সাথে নিয়ে আগামী দিনে জলপাইগুড়ি জেলার শ্রমিক সংগঠনকে আমি শক্তিশালী জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইটাই আমার দেখা যাচ্ছে অনেক জায়গায় যে শ্রমিকরা অনেক রকম অসুবিধার মধ্যে রয়েছে, সে সমস্ত ক্ষেত্রে যদি আপনি সবসময় পাশে থাকবেন। ইতিপূর্বেও ছিলাম, যখন আমি জলপাইগুড়ি জেলা ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম 2019, তার আগে আমি রাজগঞ্জের ব্লক প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু আমার যে গুরুদেব ছিল জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট আইএনটিটিউসি, তিনি সবসময় আমাকে জলপাইগুড়ি জেলায় একটা মুখ হিসাবে তুলে ধরবার চেষ্টা করছিলেন এবং আমি কুচবিহারে মেখলিগঞ্জ থেকে শুরু করে সর্বত্র কাজ করছি শ্রমিক আন্দোলনের সাথে। অসংগঠিত এবং সংগঠিত দুটো ক্ষেত্রেই আমি কাজ করছি। এর আগে সে আমি পদে ছিলাম কি ছিলাম না, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে আমি শ্রমজীবী মানুষদের জন্য বরাবর কাজ করে আসছি এবং সেই কাজটা এই জন্যই করছি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে বসাতে হবে, সেটা যেমন একটা লক্ষ্য ছিল। আর আজকের দিনে আমার লক্ষ্য একজন বাঙালি হিসাবে ভারতবর্ষের আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিক, এটা কিন্তু আমার রাজনৈতিক লক্ষ্য। আমি মনে করি যে তাকে তো রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে, আমি যতটুকু মানে খবর পেলাম বা যা জানলাম। তো একটা সময় এরকমও ছিল যে আমি দলে নেই বা আমাকে দলে কোনো পদে রাখা হয়নি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষ এবং সাধারণ কর্মী থেকে যারা নেতা অরিজিনালি যারা তৃণমূলটা করে প্রকৃত স্তরে, তারা কিন্তু আফসোস করতো যে তপনদার মতন নেতাকে আড়ালে আবডালে কেন রাখা হয়। হ্যাঁ, হয়েছিল একটা সময়। তো দল মূল্যায়ন করছে একদম সর্বোচ্চ স্তর থেকে মূল্যায়ন হয়েছে, নিচ থেকে শুরু করে এবার অনেক কোয়ারি হয়েছে অনেক ক্ষেত্রে। তো সর্বস্তর থেকে কিন্তু আমার মনে হয় যে দল মনে করেছে যে এই জায়গাটাতে আমাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন,
দল দিয়েছে। কিন্তু আমি বলবো রাজেশ লাকড়ার সাথে আমার কথা হয়েছে, বন্ধু বলেই কথা বলি। সেও আমাকে ফোন করেছিল যখন আমার পদ ডিক্লেয়ার হয়, কারণ সিএমের মিটিংয়ে উনিও ছিল, আমিও ছিলাম। তো আমি বলছি যে বন্ধু একসাথেই চলবো, যাতে একসাথে সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারি এবং দলকে শক্তিশালী করতে পারি, সেটা আমি তার কাছে আবেদন রাখছি। কিন্তু কেন উনি পরে গিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বা বললেন যে আমি আর কোনো পদে থাকবো না, সেটা একান্ত তার ব্যাপার। আমি অনুরোধ করব তাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিরে এসে সার্বিক উন্নয়নের সাথে সে যাতে তৃণমূল কংগ্রেস দলটা করে এবং ইউনিয়নের যে সাধারণ সম্পাদক সর্বভারতীয় রাজ্য স্তরে করা হয়েছে, আমরা যাতে একসাথে কাজ করতে পারি, এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে রাখবো। বাড়িতে এসেছি আমরা রাজগঞ্জে। আজকে জেলা সভাপতি হিসেবে উনি ঘোষণা হয়েছেন। আমরা দীর্ঘদিন যে ওনার যে গুরু কল্যাণদার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি। তো ওনার সঙ্গে একটা পরিচিত আমাদের আছেই। আমরা খুব খুশি হয়েছি যে এমন একজন মানুষ যিনি অভিজ্ঞ শ্রমিক আন্দোলনে এবং সংগঠিত অসংগঠিত বিভিন্ন ক্ষেত্রে উনি দীর্ঘদিন লড়াই করে গেছেন, দীর্ঘ বছর ধরে উনি লড়াই করে গেছেন। আজ মূল্যায়ন হয়েছে, তাই আমরা ওনাকে সম্বর্ধনা দিতে এসেছি। একজন শ্রমিক নেতা হিসেবে আমরা এসেছি যে ওনার পাশে থাকার বার্তা নিয়ে, যে আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে চলবো আগামী দিনে। কোথা থেকে এসেছেন? আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক। কিছু মনে না করলে আপনার নাম আর পরিচয়। সুকান্ত কর, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি।